এখনো ঘরে বসে আছেন কিভাবে? কিভাবে আপনাদের রক্ত গরম হয় না ভিডিওগুলো যখন দেখেন একটা বাচ্চাকে এখানে গুলি করে মেরে ফেলছে? আমরাও তো আপনাদেরই সন্তান, আমরা আপনাদের সন্তানকে রিপ্রেজেন্ট করতেছি রাস্তায়। আপনাদের কি বুক কাঁপে না? রক্ত গরম হয় না? আমি এখনো কারো মা হইনি, কিন্তু কোনো বাচ্চার মৃত্যু দেখলে আমি সহ্য করতে পারি না। আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করার যে আনন্দটা ছিল, ওইটা আমরা আমাদের বন্ধুদের সাথে যুদ্ধ করে ওইটা একটা ঘৃণার কাজে পরিণত করতে চাই না। ঠিক আছে, আমরা স্টুডেন্টস, আমরা কখনোই চাই না অনৈতিক কিছু হোক। আমাদের শিক্ষা দিবে কে? পরিবার, তারপর দেশ। দেশ থেকে আমরা কি শিখতেছি? আমাদের শিক্ষকরা, আমাদের টিচাররা, আমাদের গার্জিয়ানরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে। কেন? পড়ালেখার এই ক্ষতি হচ্ছে কেন? আমার এই প্রশ্নটা জাতির কাছে থাকবে, কেন আপনারা এত দেরি কেন? আপনারা এখনো ঘরে বসে আছেন কিভাবে? কিভাবে আপনাদের রক্ত গরম হয় না ভিডিওগুলো যখন দেখেন একটা বাচ্চাকে এখানে গুলি করে মেরে ফেলছে? আমরাও তো আপনাদেরই সন্তান, আমরা আপনাদের সন্তানকে রিপ্রেজেন্ট করতেছি রাস্তায়। আপনাদের কি বুক কাঁপে না? রক্ত গরম হয় না? আমি এখনো কারো মা হইনি, কিন্তু কোনো বাচ্চার মৃত্যু দেখলে আমি সহ্য করতে পারি না। কেন? কারণ আমি মানুষ। ফিলিস্তিনের যে সিচুয়েশন, আমি চাই না আমার দেশের ওই সিচুয়েশন হোক। তো যা হচ্ছে আমরা সবাই জানি, আমরা যে যা হয়েছে সেটার সম্পূর্ণ প্রতিবাদ জানাতে চাই। এই সরকার যা করছে সেটা আমরা মেনে নিতে পারি না। কি করছে আপনারা সবাই জানেন, সেটাকে ব্যাখ্যা করার কিছু নাই। আমাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, আমরা যদি নিজেকে মানুষ বলে দাবি করি, আমরা যদি স্বাধীন রাষ্ট্রের নাগরিক বলি, আমাদের প্রতিবাদ করা উচিত। প্রতিদিন এভাবে মানুষ মরতে পারে না। আর আরেকটা কথা যেটা বলতে চাই, আমাদের সরকারের মানুষের পালস বোঝা উচিত। মানুষ কি চায়? কথায় কথায় মানুষকে রাজাকার, মানুষকে বিএনপি, মানুষকে জামাত ট্যাগ দিয়ে দাঁড় করিয়ে দিবে, মানুষকে চুপ করিয়ে দিবে, এইসব মানুষ আর সহ্য করবে না। মানুষ এগুলো আর মানতে চায় না। আমি আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, আমি খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই। আমি যদি সরকারের সমালোচনা করি, তখন যদি আমাকে রাজাকারের ট্যাগ নিতে হয়, আমাকে যদি জামাত বিএনপির ট্যাগ নিতে হয়, এটা আমি মানবো না। আমি আমার দেশের ভালো চাই। আমার কোনো বিদেশি পাসপোর্ট নাই। আমি আমার বাচ্চাকে বিদেশে পাঠাতে চাই না। আমি আমার জন্মভূমিতেই থাকতে চাই। বাংলাদেশে একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট, আনইলেক্টেড গভর্নমেন্ট, লুটেরা, স্বৈরাচারী আচরণ আমরা দেখতেই পাচ্ছি। এরা 10 বছর ধরে অন্তত আনইলেক্টেড রেখেছে বাংলাদেশকে। ইলেকশনের ক্ষমতা নাই, ভোট দেওয়ার ক্ষমতা নেই মানুষের। এটার বিরুদ্ধে বিদ্রোহ একসময় না একসময় হবেই। কিন্তু আমরা 1971 ছাড়া কোনোদিন কি দেখেছি বিদ্রোহকে এইভাবে দমন করতে? বলেন আপনারা, আমরা কি কোনোদিন দেখেছি? এভাবে করে নির্বিচারে দিনের পর দিন নিরীহ মানুষের উপর গুলি চালাতে কি নিজেদের দেশের সৈন্যবাহিনীকে আমরা কোনোদিন দেখেছি? আমরা এর আগে দেখেছি যখন এইসব গুলি চালানোর সময় চলে এসেছে, যখন স্বৈরাচারী জান্তা যখন বলেছে মানুষের উপর গুলি চালাও, তখন আমরা দেখেছি আর্মিরা বলেছে আমরা পারবো না, বিজিবি বলেছে আমরা পারবো না। এখন আমরা কি দেখছি? এখন গুলি চলছে। কিন্তু এই অবস্থা কি চলবে? আনু মোহাম্মদ স্যার একটা কথা বলেন, যদি বিদ্রোহকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, অত্যাচারের মধ্যেই বিদ্রোহের বীজ লুকিয়ে থাকে। যেখানে অত্যাচার হবে সেখানে বিদ্রোহ জন্ম নেবেই। বিদ্রোহ কোনোদিন নিশ্চিহ্ন করা যায় না। আমি সেই আশাতেই আছি। বর্তমানে বাংলাদেশ দেখে মনে হচ্ছে যে আমাদের অন্তত এই অবস্থা থেকে মুক্তি আমাদের আসন্ন। তারপরে হয়তো আরও লড়াই আছে, সংগ্রাম অনন্ত। মানুষের লক্ষ্য থাকে সাম্য, তার পথ হতে হয় ন্যায্য, কিন্তু সংগ্রামটা অনন্ত। সেই সংগ্রাম চলবে। আপাতত এই জান্তা থেকে, এই স্বৈরাচারী জান্তা থেকে আমাদের মুক্তি আসন্ন বলে আমি মনে করি।